সহজ পদ্ধতিতে কিভাবে আলুর পরোটা বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য প্রথমে নিয়ে নিলাম কিছু আলু, সিদ্ধ করা আলু। সেটাকে ভালো করে একটা স্ম্যাশারের সাহায্যে স্ম্যাশ করে নেব। অবশ্যই স্ম্যাশার ব্যবহার করছি এখানে, তার কারণ আলুটা অত্যাধিক গরম। আলুটা ঠান্ডা করে নিলে কিন্তু হাত দিয়ে মাখা যাবে। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আলুটা কিন্তু এখানে সম্পূর্ণ স্ম্যাশ করব, কোনো টুকরো টুকরো আলু রাখবো না। টুকরো টুকরো আলু রাখলে কিন্তু যখন আমরা পরোটাটা বেলবো তখন কিন্তু বেলতে সমস্যা হবে। এখানে আমার আলু স্ম্যাশ করা হয়ে গেছে। দিয়ে নিলাম সামান্য ধনেপাতা এবং সামান্য লঙ্কা কুচি। ধনেপাতার পরিমাণটাই বেশি, লঙ্কা কুচি অনেকটাই কম। আচ্ছা, দিয়ে আবার কিন্তু আলুর সাথে ধনেপাতা এবং লঙ্কা কুচিটা মিশিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি তোমাদেরকে একটা কথা, এখানে কিন্তু আমরা লঙ্কা কুচিটা অনেকটাই কম, ধরো 2-3টে টুকরো ব্যবহার করব। তার সাথে ব্যবহার করব লঙ্কা বাটা। আমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা বাটাটাই ব্যবহার করব। দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো জিরের গুঁড়ো। দিয়ে আবার মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না সম্পূর্ণ মিশ্রণটা মিশে যাবে ততক্ষণ কিন্তু ভালো করে এভাবে মেশাতেই হবে। তোমরা এটা একটা চামচের সাহায্যেও করতে পারো, অথবা আলু ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যেও করতে পারো। আমার এখানে আলু এখনও ঠান্ডা হয়নি, যে কারণে স্ম্যাশার দিয়েই করতে হচ্ছে। ভালো করে স্ম্যাশ করা হয়ে গেলে এখানে আমি কড়াইতে দিয়ে নিলাম সামান্য পরিমাণ সাদা তেল। সাদা তেলের মধ্যে দিয়ে নিলাম সেই বললাম যে লঙ্কা বাটাটা, সেটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে তার মধ্যে আলুটা দিয়েও কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুটা দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এতে কিন্তু কি হবে, স্বাদটা কিন্তু দুর্দান্ত হবে। আলুটাও তোমরা এভাবে একটু তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নেবে। করতে বেশিক্ষণ লাগবে না। আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের সাথে আলু পরোটার রেসিপিটা শেয়ার করছি। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু জানাবে। এক দাদাভাই আমার কাছে জানতে চেয়েছিলে আলুর পরোটা খুব সহজভাবে কি করে বানাবে, তার জন্যই খুব তাড়াতাড়ি এই রেসিপিটা নিয়ে চলে এলাম। মেখে নিচ্ছি আলুটার সাথে পরিমাণ মতো ময়দা দিয়ে ভালো করে। আচ্ছা, বলে রাখি এখানে ময়ামের জন্য কোনো তেল, জল অথবা কোনো কিছুই প্রয়োজন নেই। আলুটা দিয়েই সম্পূর্ণ ময়দাটা মাখতে হবে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, দেখো ময়দাটা আলুটা দিয়েই কি সুন্দর মাখা হয়ে যাবে। যেন মনে হবে যেন এখানে জল ব্যবহার করা হয়েছে, কোনো জল ব্যবহার করা হবে না। ভালো করে হাত দিয়ে মসৃণ নিতে হবে। মুছতে পুরো ডো বানাতে হবে। ভালো করে মেখে নিচ্ছি ময়দাটা। ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে ময়দাটা। ভালো করে কিন্তু হাত দিয়ে এভাবেই আলুটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নিতে হবে, যেন পুরো ময়াম দেওয়ার মতো। এতে আমরা আবারও বলছি কোনো তেল অথবা জল ব্যবহার করব না। আমরা কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা আলুটা দিয়েই করব। আলুটা দিয়েই কিন্তু ময়দাটা মাখবো। এখানে আমাদের এক্সট্রা কোনো কিছু প্রয়োজন হবে না। দেখো আলুটা দিয়েই কিন্তু কি সুন্দর ময়দাটা মাখা হয়ে গেছে। আলুটা দিয়ে মাখতে মাখতে কিন্তু ময়দাটা এরকম নরম হয়ে যাবে। দেখেছো কি সুন্দর আমাদের ডো কিন্তু প্রায় তৈরি। দেখো আমি একটু মেখে তোমাদের দেখাচ্ছি। দেখো পুরো আমাদের ডো কিন্তু এবার রেডি। এইটা দিয়েই আমরা এবার বানিয়ে নিতে পারবো আলুর পরোটা। আচ্ছা, কে কে আমার ভিডিও দেখতে খুব ভালোবাসো আমাকে একটু জানাবে। আর কারা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো এটাও কিন্তু অবশ্যই জানাবে। দেখো আমার কিন্তু ময়দাটা হাতে আর লাগছে না, তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমাদের পরোটা বেলার জন্য ময়দাটা রেডি। এবার সামান্য ময়দা দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে বেলে নিতে হবে। এটার কোনো আকার হয়নি, তবে রাগ করো না, পরেরটার চেষ্টা করব আকার হয় কিনা। এই দেখো বললাম না পরেরটার আকার হবে, হলো কিন্তু। আরেকটা কথা বলে রাখি, পরোটা বেলার সময় কিন্তু তোমরা আগে রুটি করে নিয়ে তারপরে তেল দেবে না। আগে পরোটাটা চাটুতে দিয়ে একদম সামান্য সেকেই তেল দিয়ে দেবে, দেখবে স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে। আমার মতো কারা কারা এরকম খেতে ভালোবাসো একটুখানি ইনফর্ম করবে আমাকে, একটু কমেন্ট বক্সে জানাবে। আমি কিন্তু এরকমভাবেই খেতে ভালোবাসি। এই যে আমার আলু পরোটা রেডি, টাটা।